একটা যথোপযুক্ত শিরোনাম করেছে বাংলা ট্রিবিউন। অনলাইনেই সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ। আসলে এখন যারা রাস্তায় ওই ঝটিকা 5 মিনিটের জন্য চট্টগ্রামে দেখলাম একটা ঝটিকা মিছিল, তারপর এখানে ফুসফাস করে এইগুলি খুব সাড়া ফেলছে না। এগুলি বরং একটা দেউলিয়াত্ব প্রমাণ করছে। বরং তারা যেটা কাজ করছে সেটা অনলাইনে তারা সংগঠিত হচ্ছে। এছাড়া আর কোনো উপায় নেই আপাতত। বাংলাদেশের যে এখন রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তরণ ঘটাতে গেলে যথেষ্ট কাঠখড় পোহাতে হবে। কেন এত বড় গণহত্যার পর এতগুলো রাজনৈতিক দল, দেখেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যেগুলি আছে তাদের মধ্যে বিরোধ আছে, একটা কামড়াকামড়ি আছে। কেন এরা প্রাধান্য পাচ্ছে, জামাত প্রাধান্য পাচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন, ওরা আবার বলছে না বিএনপি প্রাধান্য পাচ্ছে, এমনি কামড়াকামড়ি আছে, এটা চলবে। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু সবাই ঐক্যবদ্ধ। সুতরাং এখন অনলাইনেই তাদের যে সংগঠিত হওয়ার লক্ষণ বা প্রচেষ্টা আওয়ামী লীগের, এটা পরিষ্কার, এবং এটা ছাড়া আসলে আপাতত কোনো উপায়ও নেই। গত 5ই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাঠের রাজনীতিতে নিষ্ক্রিয় দলটি। কেন্দ্রীয় নেতাকর্মীদের অধিকাংশের নামে মামলা, বেশিরভাগ এলাকা ছাড়া হওয়ায় তাদের কার্যক্রম হয়ে পড়েছে অনলাইন কেন্দ্রিক। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল সহ অন্যান্য সামাজিক মাধ্যমে নানাবিধ পোস্ট ও ভিডিও বার্তা দিয়ে চাঙ্গা রাখতে চেষ্টা করছেন কর্মী সমর্থকদের। এসব পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে 5ই আগস্টের আগে দলটির বক্তব্য বিবৃতির কেন্দ্রবিন্দুতে বিএনপি জামাত ইস্যু থাকলেও এখন সেখানে অন্তর্বর্তী সরকার বিরোধী প্রচারণা বেশি। ইউনূস সরকারকেই তারা মেইনলি টার্গেট করেছে এবং মনে করছে যে নির্বাচন হলে কোথায় তাদের একটা মাথা গোঁজার ঠাঁই হবে। ক্ষমতাচ্যুত হয়ে দলীয় প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এ সময় পলাতক বিভিন্ন নেতা অনলাইনে ভিডিও বার্তা আর টক শো করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে 29শে জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে বড় কর্মসূচি ঘোষণা করেছে দলটি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিচারের আগে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না তাদের। আওয়ামী লীগের অনলাইন কেন্দ্রিক সক্রিয়তার নজির বেশি দেখা যায় তাদের ফেসবুক ভেরিফাইড পেজে। ভেরিফাইড ফেসবুক সহ আওয়ামী লীগের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিনের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে প্রতিনিয়ত এসব মাধ্যমে পোস্ট, ফটোকার্ড, ভিডিও বার্তা আপলোড দেওয়া হচ্ছে। এতে দলের নেতাকর্মী ও গণমাধ্যমকে উদ্দেশ্য করে নানা নির্দেশনা ও বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিকাণ্ড, ভাঙচুরের আপডেট দেওয়া হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তী সরকারের নেতিবাচক ও আওয়ামী লীগের ইতিবাচক নানা খবরও শেয়ার করা হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে দলীয় প্রধান ও শেখ হাসিনার অডিও বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়া আত্মগোপনে থাকা বিভিন্ন নেতার মন্তব্য শেয়ার করছে আওয়ামী লীগের পেজে। সম্প্রতি সাংবাদিকদের নিয়ে গত 5 মাসে একটি পরিসংখ্যানে প্রকাশ করে লিখেছে, গত 5 মাসে 600+ সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, 50+ গণমাধ্যম ও প্রেস অফিসে হামলা হয়েছে, 6 সাংবাদিক হত্যা, 18 সাংবাদিক গ্রেপ্তার, 100+ সাংবাদিক আহত, 1000+ সাংবাদিককে চাকরিচ্যুত পদত্যাগে বাধ্য করা হয়েছে, 96 জন সাংবাদিকের বিএফআইইউ কর্তৃক আর্থিক বিবরণী চাওয়া, 168 জন প্রেস স্বীকৃতি বাতিল, 18 সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, 83 জনের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল, বেশিরভাগ মিডিয়া হাউসের মালিকানা জোরপূর্বক দখল করা হয়েছে। ভাই রে, আপনারা যা করছেন সব ডিজিএফআই দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করতেন এটা জানি না, সব তথ্য আছে, আমি নিজেই তো সাক্ষী, আমি নিজেই তো বিতাড়িত হয়েছি আপনাদের এই যে প্রশাসন ডিজিএফআই এর চাপে। মালিকরা পারছে রাখতে? এখন মালিকরা অফার করলেও তো আমি যাচ্ছি না। না ভাই, আর দরকার নেই, আর নিজের মতন করে স্বাধীনভাবে থাকাটা ভালো। কারণ এই যাদের একবার মাজা ভেঙে যায় এদের কোনোদিন মাজা শক্ত হয় না। আজকে এরা এখন তাল মিলাচ্ছে, দুদিন পরে যদি কোনো কারণে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়, এরাও চেঞ্জ হবে। তো ফলে এইসব জায়গায় কোনো পেশাদারিত্ব থাকবে না, এখানে কোনো সাংবাদিকতা থাকবে না। সাংবাদিকতার তৈরির যে প্রতিষ্ঠানগুলো এটা শেষ, এগুলো এখন চাটামবাজ, যখন যে আসবে তার চাটামবাজি করবে। তো ওই চাটামবাজির মধ্যে আর নাই। যাই হোক, এটা অন্য আলোচনা। কিন্তু আপনারা যে তথ্যগুলি দিতেছেন সাংবাদিকদের উপরে এত দরদ, তা আপনারা কি করছেন? কত সাংবাদিককে বের করছেন, কত সাংবাদিককে দেশ ছাড়া করছেন, কত সাংবাদিককে চাকরিচ্যুত করছেন, কত প্রতিষ্ঠানটা বন্ধ করছেন, ওই পরিসংখ্যানগুলি দেন পাশাপাশি। এখানে একটা টেলিভিশন, একটা মিডিয়া তারা বন্ধ করছে, আপনারা কি করছেন হিসাবগুলি দেন। তো যাক, মূল কথা হলো যে এদের এখন অনলাইন, ফেসবুক এগুলি ছাড়া আর কোনো উপায় নেই। এটাই হলো ভরসা। বাংলাদেশের মাটিতে এখন
আওয়ামী লীগের মানে টিকে থেকে রাজনীতি করা, এটা আরো আরো সময় লাগবে, কবে আসবে জানি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।